শুনেছি তিনি তেনার সময় একবার আম গাছের মধ্যে আমটা পেতেছে। আল্লাহু আকবার কোন বড় করে আল্লাহু আকবার। আম গাছের মধ্যে আমটা পেতেছে কিনা মা বলেন বাবা আলতা পানি আম গাছে আলতা পাততেছ আলতা পাতলা আলতা পালি ওখানে মাছ কিভাবে হবে এত দূরে কিভাবে মাছ ধরা হবে? হুজুর বললেন মা কোনো চিন্তা করো না ওখানের মধ্যে আমি মাছটা ধরে ফেলবো। আরো বড় করে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা হুজুরের মা বললেন বাবা আলতা পানি এটা তো সম্ভব না। হুজুর বললেন মা এ মা আল্লাহ যদি দেয় তোমার সমস্যা আসেনি? আমার ভাইরা আমার নবী বলেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। রে পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহর এই বান্দা গুরু আল্লাহর কাছে যা চাইবে যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। আমার প্রিয় ভাইরা সময় দেখি 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 কথা বলবো ভূমিকা যাচ্ছি না। এটা হলি আল্লাহর দরবার এমন একটি দরবার যেখানের মধ্যে মুনাফিক যদি আসে ইমানদার হয়ে যায়, বেয়াদব যদি আসে আদববান হয়ে যায়, শয়তান যদি আসে ইমানওয়ালা হয়ে যায়, সুর যদি আসে ভালো হয়ে যায়, ডাকাত যদি আসে সেটা আল্লাহর ওলি হয়ে যায়। বলে করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা গৌসুস সাকারের হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চোর এসেছে গৌসুস সাকালাইন তাকে কুতুব বানিয়ে দিয়েছে। খাজা গরিবি নেওয়াজ খান্দা নেওয়াজ হাসান মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজামউদ্দিনকে ডাকাতকে ওলি বানিয়ে দিয়েছে। দরবার থেকে বের হয়েছে নিজামউদ্দিন সালাম দিল আর খাজা গৌসুস খাজা গরিবি নেওয়াজ ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম আল্লাহু আকবার বলেন। খাজা গরিবি নেওয়াজ দুইবার সালাম দিলেন। ভক্তরা বলল হুজুর খাজা গরিবি নেওয়াজ দুইবার সালাম নিলেন তার মানে বুঝলাম না সকলের সালাম আপনি নিন না মনে মনে নেন জবাবটা জোরে দেন না। খাজা গরিবি নেওয়াজ কিন্তু নিজামউদ্দিনের সালামের জবাব দুইবার দেওয়ার কারণটা কি? এবার গরিবি নেওয়াজ বললেন ভক্তরা আমার খাদেমারা সবাই শোনো প্রথম সালামের জবাব দিলাম ওয়ালাইকুম আসসালাম বলে নিজামউদ্দিন ইমানদার বানালাম। দ্বিতীয় ওয়ালাইকুম আসসালাম বলে তাকে ওলি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বড় করে গেল সুবহানাল্লাহ। এজন্য একজন শায়ের বলেছেন হিন্দুল ওয়ালে খাজা আমরা তোমার দেওয়ানা। সুবহানাল্লাহ বড় করে গেল সুবহানাল্লাহ। খাজা করিবে না ওদের দেওয়ানা হিন্দুল ওয়ালে খাজা আমরা তোমার দেওয়ানা পূর্ণ করো খাজা মোদের মনের বাসনা পূর্ণ করো খাজা মোদের মনের বাসনা। ও হিন্দুল ওয়ালে খাজা বলো হিন্দুল ওয়ালে খাজা আমরা তোমার দেওয়ানা পূর্ণ করো খাজা মোদের মনের বাসনা পূর্ণ করো খাজা মোদের মনের বাসনা। নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় ওলি নবীর আওলাদ তুমি আল্লাহর প্রিয় ওলি তোমার দরবারে হতে কেউ ফিরে না খালি। ও খোদার ধনে ধনী খোদার ধনে ধনী তোমার নাই রে তোলো না খোদার ধনে ধনী তোমার নাই রে তোলো না পূর্ণ করো খাজা মোদের মনের বাসনা পূর্ণ করো খাজা মোদের মনের বাসনা। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ ভাইরা আমার খাজা গরিবি নেওয়াজ খান্দা নেওয়াজ হাসান মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা তিনার নাম হচ্ছেন মাইনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা। তিনার দরবারে একজন ফকির এসেছে
ডাকাত এসেছে, খাজা গরিবে নওয়াজ একটা নজর দিয়েছে, লোকটাকে আল্লাহর প্রিয় বন্ধু বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার প্রিয় হযরতে আমার নবী হযরত মুআয ইবনে জাবাল করে, মুআয ইবনে জাবাল তুমি কি জানো রে আল্লাহর জান্নাতের বাচ্চা কারা? হযরত মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানে। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল বলে, আল্লাহ এবং নবী সবচেয়ে ভালো জানে জান্নাতের বাচ্চা কারা। আমার নবী বলেন, এ মুআয ইবনে জাবাল শুনে নাও, কালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনে। এ মুআয ইবনে জাবাল শুনে রাখো, ওই লোকটা জান্নাতের বাচ্চা, ওই লোকটা জান্নাতের বাচ্চা, যেই লোকটাকে দেখতে একেবারে উস্কো খুস্কো দেখা যায়, চুলগুলো এলোমেলো, চিরা পাটা কাপড়, তার সুন্দর করে চুলা চালু নাই, চমৎকার একটা পাগড়ি নাই, একটা জুব্বা নাই, একটা আলখাল্লা নাই। এ মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, ওই মানুষটা এত দুর্বল, মানুষের কাছে যখন যায় তাকে তাড়িয়ে দেয়। মুআয ইবনে জাবাল শোনো, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, লোকটা আল্লাহর কাছে যা কিছু চায় আল্লাহ তাকে তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, বড় করে বলো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত খাজা আল-কাবর রাহমাতুল্লাহ আলাইহি, আমি শুনেছি তিনি তেনার সময় একবার আম গাছের মধ্যে আমটা পেতেছে। আল্লাহু আকবার কোন, বড় করে আল্লাহু আকবার। আম গাছের মধ্যে আমটা পেতেছে, কিনা মা বলেন, বাবা আলতা পানি, আম গাছে আলতা পাততেছ, আলতা পাতলা আলতা পালি, ওখানে মাছ কিভাবে হবে? এত দূরে কিভাবে মাছ ধরা হবে? হুজুর বললেন, মা কোনো চিন্তা করো না, ওখানের মধ্যে আমি মাছটা ধরে ফেলবো। আরো বড় করে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হুজুরের মা বললেন, বাবা আলতা পানি, এটা তো সম্ভব না। হুজুর বললেন, মা, এ মা, আল্লাহ যদি দেয় তোমার সমস্যা আসেনি। আমার ভাইরা, আমার নবী বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। রে পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর এই বান্দা গুরু আল্লাহর কাছে যা চাইবে, যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার নবী হাদিসে কুদসিতে বলেন, বান্দা নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে যায়, এটা আর বান্দা থাকে না, এটা আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। মানে বান্দা যেটা দিয়ে দেখে আল্লাহ বলে বান্দারে, না না, সেটা আমি আমার কুদরতি চোখে তুমি দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন মানুষ, আমাদের সমাজের মধ্যে যখন মানুষ নামাজি হয়, আল্লাহর ওলি হয়, আমাদের এদেশের মধ্যে ওলি আল্লাহ বিরোধী আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? ওলি আল্লাহ বিরোধী আছে, অসংখ্য মানুষ আছে। আমার প্রিয় ভাইরা, আব্দুল কাদের জিলানীর জামানায় ওলি বিরোধী ছিল, নবী বিরোধীও ছিল, আল্লাহ বিরোধীও আছে, নাস্তিকও আছে, আস্তিকও আছে, ইমানদারও আছে, মুনাফিকও আছে, কাফেরও আছে। আমার প্রিয় ভাইরা, হুজুর আব্দুল কাদের জিলানীর জামানা অনেকে সমালোচনা করতেছে যে আমাদের আব্দুল কাদের বলেন বড় অলি হয়ে গিয়েছে, সে নাকি মরা মানুষ জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ কর, বড় করে সুবহানাল্লাহ। অলি আল্লাহর ক্ষমতা আছে কি নাই? বলেন না আছে কি নাই? এটা দিয়েছেন কে? বলেন দিয়েছেন কে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আমার নবী বলে, যারা আল্লাহর ওলিদের সাথে, এটা আল্লাহ বলেছেন, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতামি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আমার বাইরে নামাজের মধ্যে আমরা যখন দাঁড়িয়ে যাই, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ি, ওখানে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কবি গোলাম মুস্তাফা কি চমৎকার ভাবে বলেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন, বলেন না যে পথে তোমার প্রিয়জন,
ইয়াসিন শরীফ হযরত আলতাবারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কাঠালিয়াতে অসংখ্য মানুষ আছে না? বলেন না, আছে না? আসলে ওনাদের সকলের কবরে সকলে কি যায়নি, কিন্তু বাবা আলতাবারির দরবার প্রতিদিন মানুষ আসে না? আমার ভাইরা, আমার নবী বলে, শোনো, আল্লাহর জমিনের মধ্যে এমন কোন মানুষ আছে যেই মানুষটাকে আল্লাহ যখন ভালোবাসে, জিব্রাইলকে বলে, এ জিব্রাইল, তুমি আলতাবালিকে ভালোবাসো, আমি আলতাবালিকে ভালোবাসি। জিব্রাইল বলে, আমি আলতাবালিকে ভালোবাসি। এবার আকাশে ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা আল্লাহ তাকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসে। বড় লম্বা হাদিস আমার প্রিয় ভাইয়ারা। শেষ কথা হলো, যাকে আল্লাহ ভালোবাসে জমিনে সবাই তাকে ভালোবাসে। আমার ভাইয়েরা, আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসতে চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না?